আমরা প্রত্যেকেই চাই আমাদের প্রত্যেকটা গাছ যেন টাইম টু টাইম ফুল দেয়, ফল দেয়, সবজি হয়, গাছ ভর্তি। কিন্তু সেটা কখনোই ঠিকঠাক মতো হয়ে ওঠে না। একমাত্র এর পেছনে কী ভুল রয়েছে আমরা কোনো সময় ধরে উঠতে পারি না। কিন্তু আজকে তোমাদের সেই ভুলটি হাতে হাতে ধরিয়ে দেবো, প্লাস তোমাদের সেই ভুলটির প্রতিকারও আজকের ভিডিও থেকে সম্পূর্ণটা জানিয়ে দেবো। আজকের ভিডিওটা মূলত হতে চলেছে একটা মিশ্র খাবার তৈরির ওপর, যেই খাবারটি এই সময় দাঁড়িয়ে আমরা আমাদের বাগানে থাকা যে কোনো ফলের গাছ, সবজি গাছ, ফুলের গাছের মধ্যে প্রয়োগ করে অসম্ভব সুন্দর গ্রোথ নিয়ে এসে গাছ ভর্তি ফুল ফল নিয়ে আসতে পারি। চলুন বন্ধুরা, আজকে সকলে মিলে এই খাবারটি বানিয়ে ফেলা যাক। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত। যারা নতুন দর্শকরা রয়েছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করার সাথে সাথে শেয়ার করবেন, এবং যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য। আজকে বন্ধুরা যে খাবারটি বানাতে চলেছি, এই খাবারটি হতে চলেছে একদম সুষম খাবার যে কোনো গাছের প্রয়োগের জন্য। ছাদ বাগানীদের জন্য এই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা গাছের সুন্দর গ্রোথ চাও, ছোটো চারা গাছ লাগিয়েছো, তাদের জন্য খাবারটি খুবই গুরুত্বপূর্ণ। খাবারটি তৈরি করতে গেলে প্রথমত একটি জায়গার দরকার পড়বে, এরপর দরকার পড়বে একটা চামচে বা একটা এই রকম মাপ করা চামচে, বা একটা কোনো জিনিস মানে যেটার মাধ্যমে তোমরা মাপ করে নিতে পারবে। এরপর যে যে খাবারগুলো নিচ্ছি প্রথমত তোমাদের কাছে রাখছি, দেখো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে যেটা রাখলাম এটা হচ্ছে হাড় গুঁড়ো, এরপর যেটা রাখছি এটা হচ্ছে শিংকুচি, এরপর আরও বেশ কিছু খাবার রয়েছে সেগুলো তোমাদের বলছি একে একে। দেখো প্রথমত এখানে হাড় গুঁড়ো নিয়ে নেব। হাড় গুঁড়ো এখানে আমি মোটামুটি দুটো গাছে প্রয়োগের জন্য যেহেতু বানাচ্ছি, এখানে আমি 4 চামচ পরিমাণে হাড় গুঁড়ো নিয়ে নিচ্ছি। হাড় গুঁড়োটা গাছে ফসফেটের চাহিদা পূরণ করবে এবং এর মধ্যে একটু পরিমাণে পটাশও থাকে। এই হাড় গুঁড়ো তোমরা যে কোনো সারের দোকানে পেয়ে যাবে, এর পাশাপাশি অনলাইনেও তোমরা পেয়ে যাবে। এই হাড় গুঁড়োটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই খাবার তৈরির ক্ষেত্রে, তাই কেউ মিস করবে না। হাড় গুঁড়ো এখানে মাপ করে 4 চামচ মতো আমি এখানে নিয়ে নিচ্ছি, যেহেতু দুটো গাছের হবে। তোমরা তোমাদের যত কটা গাছ হবে সেই অনুযায়ী মানে তৈরি করে নিও। আমি বড় 10 ইঞ্চি টবের গাছের জন্য এখানে বানাচ্ছি। প্রত্যেকটা মানে এই মিশ্র খাবার 10 ইঞ্চি টবের মাটির গাছের জন্য, মানে 10 ইঞ্চি টবের গাছের জন্য 5 থেকে 6 চামচ পর্যন্ত আমি প্রয়োগ করব। এরপর যেটা আমি এখানে নিচ্ছি এটা হচ্ছে শিং চাচা। শিং চাচা এটা স্টিম হতে পারে বা নর্মাল হতে পারে। শিং চাচা এখানে ঠিক 4 চামচ মতো নিয়ে নেবে। এই শিং চাচাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এর মধ্যেও ফসফেট থাকে এবং পটাশ থাকে। এটা কিন্তু আমাদের গাছের ভালো গ্রোথ নিয়ে আসে, যেটাকে আমরা ভেজিটেটিভ গ্রোথ বলি, সেই গ্রোথটা নিয়ে আসে। এবং গাছে যদি নতুন করে ফুল ফল আসার মুহূর্ত হয়ে দাঁড়ায়, সেই সময় কিন্তু এই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে। তোমরা যারা বন্ধুরা ছাদ বাগানে গাছ করো, সবজি গাছ করো, ফলের গাছ করো, ফুলের গাছ করো, তারা এই খাবারটা প্রত্যেক মাসে দুবার করে প্রয়োগ করো। অন্য কোনো খাবার দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। এরপর যে খাবারটি দিচ্ছি এটা হচ্ছে পোকামাকড় থেকে গাছকে প্রোটেক্ট করার একটা জৈব খাবার বলতে পারো, এবং জৈব কীটনাশকও বলতে পারো। এটি হচ্ছে নিমখোল, আমাদের বহুল পরিচিত এই নিমখোল আমি এখানে প্রয়োগ করছি 3 চামচ মতো। এই 3 চামচ নিমখোল কিন্তু আমাদের এই দুটো টবের গাছের জন্য এনাফ। তোমরা তোমাদের গাছ অনুযায়ী বানিয়ে নিও। মূলত রেশিওটা তোমরা বুঝতে পারলে। 4 চামচ হাড় গুঁড়ো, 4 চামচ শিং চাচা, 3 চামচ নিমখোল, এর সাথে যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেট এখানে আমি মূলত যেটা নিচ্ছি মোটামুটি হাফ মুঠো মতো চলে, মানে বলা চলে 2 চামচ মতো। ঠিক আছে, এই মাপে তোমরা নিয়ে নেবে। আর এইটা কিন্তু বন্ধুরা তোমরা প্রয়োগ করবে ডাইরেক্টলি গাছের টবের মধ্যে, মানে কোনো ডিকম্পোজ করে গাছে প্রয়োগ করতে হবে না, নর্মালি মিক্স করে নিয়ে প্রয়োগ করতে পারো।
যে কোনো সময় দিনে হোক বা সন্ধ্যার টাইমে হোক, যে কোনো সময় তোমরা টবের মাটিকে এই খাবারটি দিতে পারো। তোমাদের একদম গাছে প্রয়োগ করে দেখাবো হাতে নাতে কীরকমভাবে তোমরা গাছে প্রয়োগ করতে পারবে। আর এই খাবারটার মধ্যে সমস্ত গুণাগুণ কিন্তু রয়েছে। শুধুমাত্র আমি এখানে মানে খোলটা দিচ্ছি না, খোলটা আমি এই লিকুইড ফর্মে গাছে দিই ভিজিয়ে। এটাই কিন্তু গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে, কাজও খুব তাড়াতাড়ি ভালো হয়, সেহেতু আমি এটাই করছি। তোমরা যদি চাও এর মধ্যে গুঁড়ো সর্ষের খোলও অ্যাড করে দিতে পারো, সেক্ষেত্রেও ভালো কাজ হবে। আমি মূলত ভিজিয়ে দিই, তাই বললাম কেউ যদি গন্ধের কারণে বা গাছে প্রয়োগ করতে না পারো ভিজিয়ে সমস্যার জন্য, তাহলে তারা এর সাথে মিশিয়ে নিতে পারো। কেউ চাইলে এর মধ্যে পটাশ সারও দিতে পারো এক্সট্রা গাছের ফুল ফল তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। ঠিক আছে, এই হচ্ছে নর্মাল আমাদের খাবারের কম্পোজিশন। এরপর এই খাবারটা গাছে প্রয়োগের জন্য প্রস্তুত, একদম ভালো করে মিশিয়ে নেবেন। এই খাবারটি এখন গাছে প্রয়োগ করে আপনাদের দেখাবো। চলো আজকে একটা ভালো গাছে করে প্রয়োগ মিশিয়ে করি। নেবে, যাতে এই গাছটা কিন্তু অনেকের পরিচিত, আবার অনেকের অপরিচিত সমস্ত হতে পারে। খাদ্যান্ন গাছ যাতে আর এই খাবারের গুণাগুণ কতটা এই সুন্দর আপনারা যদি একবার প্রয়োগ করে অবশ্যই কমপ্লিট বুঝতে হবে, পারবেন। এরকম দেখতে লাগবে। আজকে গাছে তোমরা প্রয়োগ করছি, একসাথে যে বানিয়ে গাছটার রেখে মধ্যে দিতে প্রয়োগ পারো, করছি, গাছটা বা হচ্ছে সঙ্গে সঙ্গে বানিয়ে আঙুরের গাছে গাছ। প্রয়োগ এটা করতে পারো। হচ্ছে এই খাবারটি একটা বানিয়ে রাখলে হাইব্রিড কমসে প্রজাতির কম 6 আঙুর। থেকে 8 এই মাস গাছটা এখন অনায়াসে রীতিমতো থেকে গ্রোথ যাবে নিচ্ছে। প্যাকেটের এই মধ্যে সময় বা দাঁড়িয়ে ডিপের মধ্যে আঙুর গাছে বন্ধ করে আমি এই রেখে দিলে খাবার আজকে প্রয়োগ এই করব। আঙুর গাছটাতে খাবারটি দেবো। আপনারা চাইলে দেখতেই পাচ্ছেন যে কোনো নরমালি গ্রো গাছে ব্যাগের মধ্যে রয়েছে ফলের আঙুর গাছ, গাছটি। ফুলের গাছ, এখানে আমি সমস্ত গাছে 3 থেকে আপনারা 4 চামচ মতো প্রয়োগ দিয়ে করতে দেবো। পারেন। তোমরা তো গাছের এরকম বয়স বড় যদি 5 একটা থেকে আঙুর 6 গাছের মাস জন্য আমি বা বছর কমসে খানেকের কম মতো হয়, 4 তাহলে চামচ তোমরা পরিমাণে 3 থেকে প্রয়োগ 4 করছি। চামচ যে কোনো গাছে আপনাদের প্রয়োগ করতে গাছের পারো। সাইজ যদি বুঝে অল্প বয়সের গাছের গাছে মানে গ্রোথ 3 বুঝে মাস বয়স আপনারা বা 2 দেবেন। মাস বয়স এবং সেই দেওয়ার গাছ সময় প্রতিস্থাপন চেষ্টা করবেন করেছে, একটু টব তাহলে থেকে দূরত্ব কম বজায় করে রেখে 2 দেওয়ার। চামচ এটা দিলে প্রয়োগ করবে। গাছের যেমন এতেই পাতার কিন্তু ভালো সাইজ কাজ খুব হবে। ভালো হবে, দেখতেই পাচ্ছ খাবারটা তেমনি আমি গাছ ইতিমধ্যে খুব একবার গাছে সুন্দরভাবে প্রয়োগ করেছি, বৃদ্ধি তার পাবে। কারণে গাছের পাতার আর সাইজ কিছুদিনের মধ্যেই খুবই গাছ বড় বড় এবং ফলে পাতার ভরে গ্লসিনেস উঠবে। দেখছো খুবই সুন্দর। প্রত্যেকটা যে তোমরা কিন্তু ডালপালা এবং এই খাবার ব্রাঞ্চেস প্রয়োগ করে বেরোচ্ছে গাছের খুব সুন্দর সুস্থ গ্রোথ নিয়ে আসতে পারো। বেড়ে উঠবে। এছাড়াও আর এটি চেষ্টা করবেন গাছের এই একটা খাবারটা সুষম আর্লি খাবার, এর মর্নিং মধ্যে বা নাইট্রোজেন, বিকেলের টাইমে গাছে প্রয়োগ করে পটাশিয়াম দেওয়ার। অল্প পরিমাণে দিনের রয়েছে সময় এবং বা এর বেলার মধ্যে টাইমটা একটু জৈব অ্যাভয়েড মাইক্রো করলেই অনুখাদ্য হয়, থাকে, কিন্তু কোনো যেটি সমস্যা থাকে না, ডিকম্পোজ হলে থেকে দিতে পারে। গাছে খাবার এই হিসেবে ছিল আজকের একটা যোগান দেয়। মোটামুটি এই গাছের খাবারটা পরিচর্যা তোমরা বিষয়ক গাছে ভিডিও প্রয়োগ এবং করতে পারো, খাবার ডাইরেক্ট তৈরি এরকম বিষয়ক টবের ভিডিও। মাটির মধ্যে এটা চাইলে ছড়িয়ে দে। আপনারা এবার বড় পরিমাণে খাবার তৈরি দেওয়ার করতে পারেন। আমি আগের মূলত দিন এই খাবারটা মাটিটাকে ভালো বানিয়ে করে রেখে দিই। ভিজিয়ে দেবে, আর এই কারণ খাবারটা ভিজে মাটিতে কন্টিনিউয়াসলি গাছে খাবারটা প্রয়োগ দিলে করব। গাছ যেমন খুব তাড়াতাড়ি গ্রহণ সবজি করতে গাছ, পারো এবং ফলের গাছ, ডিকম্পোজ খুব সমস্ত তাড়াতাড়ি গাছে হবে। প্রয়োগ এই করি। হলো এর নর্মালি একটা পাশাপাশি খাবার। আমি আপনারা যে এইরকম জবা গাছগুলো দেখছেন, জবা এই গাছ, জবা গাছগুলোতেও সবজি গাছ, খাবারগুলো আমি প্রত্যেকটা প্রয়োগ গাছে করি। খাবারটা এর আমি কারণে প্রয়োগ করি গাছের মাসে গ্রোথও খুব 2 বার ভালো করে। হয়। তোমরাও এবং চাইলে গাছে প্রয়োগ করে বহু দিন একবার হলেও ব্যাপী দেখতে পারো। খাবার এই দেওয়ার খাবারটা কিন্তু সমস্যা জৈব থেকে আমরা মিশ্র রেহাই খাবার পাই হিসাবেই এবং পরিচিত। এই গাছে মিশ্র খাবার প্রচুর তোমরা পরিমাণ সরাসরি ফুলের কুঁড়ি বাড়িতে বানিয়ে দেখা নিতে যায়। পারো, বা আপনারা অনেক চাইলে এই জায়গায় তোমরা খাবারটি দেখবে অনেক বানিয়ে নার্সারিতে বা রেখে অনেক একেবারে সারের বানিয়ে দোকানে রেখে মিশ্র 6 জৈব থেকে খাবার 7 হিসেবে মাস একটা পর্যন্ত আপনারা মিক্সচার ইউজ খাবার করতে বিক্রি পারেন। হয়, আর সেই যাদের খাবারটাও তোমরা এই কিনে এনে খাবারটা ব্যবহার করতে করতে পারো। অসুবিধা তো হচ্ছে, বন্ধুরা, কম এই ছিল বুঝতে আজকের একটা অসুবিধা হচ্ছে, ওভারঅল অবশ্যই কমেন্ট করুন। একটা আমি পুরো ইন মিশ্র ডিটেইল খাবার বোঝানোর তৈরির চেষ্টা করছি। ভিডিও। তার যদি সত্ত্বেও ভিডিওটি যদি কারো তোমাদের অসুবিধা ভালো থাকে লাগে, যদি কমেন্ট করুন। উপকারে লাগে, নিশ্চয়ই অবশ্যই ভিডিওটিকে একটি আরো লাইক ভালো করো, করে বুঝে শেয়ার চেষ্টা করে দিও করুন। তো তোমাদের বন্ধুরা, সকল ভিডিওটা এখানেই বাগানপ্রিয় শেষ করছি। বন্ধুদের খুব কাছে, এবং তাড়াতাড়ি যারা দেখা নতুন হচ্ছে হচ্ছে অবশ্যই আরেকটি সাবস্ক্রাইব নতুন করো, এবং ভিডিও যারা নিয়ে। ফেসবুক প্রত্যেকে থেকে ভালো দেখছো থাকবেন এবং গাছের অবশ্যই ফলো করো। সাথে দেখা হচ্ছে থাকবেন। খুব তাড়াতাড়ি আরেকটি